বিশুদ্ধ পানির তীব্র সংকটে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড়ি জনগোষ্ঠী। চলতি বছর পানি সংকট আরও চরমে পৌঁছেছে। মানবেতর জীবনযাপন করছেন লক্ষাধিক মানুষ। বাধ্য হয়ে ভারত থেকে প্রবাহিত ছড়া বা ঝর্ণার দূষিত পানি পান করতে হচ্ছে। সংকট নিরসনে রিং টিউবওয়েল বরাদ্দ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। সোহান আহমেদ কাকনের তথ্যচিত্রের রিপোর্ট। নেত্রকোনার সীমান্ত উপজেলা কমলাকান্দা ও দুর্গাপুরের অধিকাংশ গ্রামে টিলা ও পাহাড় বেষ্টিত। বিজয়পুর, রংছাতি, পাঁচগাঁও, কোল্লাগড়া, বিপিনগঞ্জ সহ অর্ধশত গ্রামের মানুষের একমাত্র ভরসা ভারতীয় ছড়া বা ঝর্ণার ময়লা দূষিত পানি। এসব অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তরে পাথর থাকার কারণে গভীর নলকূপ স্থাপন অসাধ্য। বিশেষ ব্যবস্থায় কুয়া তৈরি করে রিং বসিয়ে উপরে টিউবওয়েল স্থাপনে প্রকল্প চালু করে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। কিন্তু প্রয়োজনের তুলনায় কম বরাদ্দ ও বিতরণ অনিয়মে কাটছে না বিশুদ্ধ পানির সংকট। ফলে দিনের পর দিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে দূষিত পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। সরা আসে ইন্ডিয়াতে পানি আয়ে যে খরান সময় পানি থাকে না, আর টিপকল সেটাও শুকায় যায়। শুকনা সিজনেও মনে করে যে নদী বাদ দেয়, বাদ দিলে মনে করে কুয়া খুদ দিয়া খাইতে হয়। অনেক সমস্যা, অনেক কষ্ট আমাদের আর কি। সীমান্ত এলাকায় নামমাত্র কয়েকটি কুয়া স্থাপিত হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো অচল। বাধ্য হয়ে ময়লা মিশ্রিত পানিতে গোসল, পানাহারে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। আমার হাজবেন্ড পানি তুলতে তুলতে একদম চিকন হয়ে গেছে। তার কষ্ট দেখে আমি এই যে নিজে কষ্ট করে 2 ফুট 3 ফুটের মতো আমি নিজেই কুবাইছি। 40 বছর ধরে পাহাড় এলাকায় এইভাবে আমরা মাটি খুদ্দা খুদ্দা পানি খাই। পানির সংকট সমাধানে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেইন ওয়াটার হারভেস্টিং সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেটির বিষয়ে চাহিদা দিয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে প্রকল্পের আওতায় এই এলাকায় সুপেয় পানির যে অপর্যাপ্ততা রয়েছে সেটি কাটানোর জন্য। সেই প্রস্তাবনা অনুসারে যদি একটা প্রকল্প দ্রুত তৈরি করা হয় তাহলে সেই অঞ্চলের সকলের পানি সরবরাহ নিশ্চিত হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। বছরের পর বছর ধরেই বিশুদ্ধ পানির সংকটে রয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ। এ বিষয়ে সরকার উদ্যোগী হবে আশা তাদের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।